shot. Extravagance at the end. इंडिया बढ़ेगा इंग्लैंड से 1 जुलाई से धुलाई का मजा अब सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা কবাড্ডি দাঁড় শুধু কবাড্ডি করে যাচ্ছে আরে দাগ ছেড়ে এদিকে আয় না রে আয় না এদিকে আয় তারপর দেখাচ্ছি মজা কবাড্ডি যা পালিয়ে বেঁচেছিস এবার দেখ আমার দান কবাড্ডি এবারে জোরে চেপে ধর পুচকে ছাড়বি না গোপালের নাতি নাতনিগুলো কবাডি খেলছে খেলুক কিন্তু ওরা তো আর দেখতে পেল না আমার কবাডি খেলা, তাহলে বুঝতো এই শর্মাও কবাডি খেলাটা নিহাত খারাপ খেলতো না, আর বয়সটাও সেই আগের মতো নেই, থাকলে ওদের সঙ্গে একদম খেলা যেত, কিন্তু যা হবার নয় সেটা ভেবে আর লাভ কি? আরে আরে এখন কি গল্প বলার সময়? ও বাবা, গোপালও এসে হাজির হয়েছে ওখানে, আরে এটা তো আগে মাথায় আসেনি। মহারাজ, গোপাল তো আমাদের সবাই সব থেকে বুদ্ধিমান। কেন তোমার আবার সন্দেহ আছে নাকি? না তাই বলছি যে কৃষ্ণনগরের ঠিক বাজারের সামনে এক সাধু এসেছে, যেমনি রাগী তেমনি গম্ভীর, তো তাকে তুষ্ট করতে গোপালকে পাঠালে হয় না? তাই নাকি? কিন্তু এরকম সাধুর কথা তো আমি শুনিনি। হ্যাঁ, সেই জন্যই তো আমি গোপালকে পাঠাবার জন্য বলছি, কেননা তাকে তো আমরা কেউ চোখে যেমন দেখিনি তেমনি তার মেজাজ মর্জির কথাও আমরা জানি না, শুধু শুনেছি যে খুব বদমেজাজি, তাই গোপাল গেলে ওখানে যাই এদিক সেদিক হোক না কেন ওর বুদ্ধির জোরে ব্যাপারটা সামলে দিতে পারবে। বাবা, মন্ত্রী আবার আমাকে এত তেল লাই দিচ্ছে কেন? বুঝতে পারছি না তো। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। কি গোপাল, মানে তোমার আপত্তি নেই তো যেতে? না মহারাজ, আপনি আদেশ করলে আমার যেতে আপত্তি থাকবে কেন মহারাজ? বেশ, তাহলে রওনা হয়ে যাও। মন্ত্রী যখন খোঁজ পেয়েছে বলছে এমন সাধুর, তাকে তুষ্ট রাখাই মঙ্গল, কি বলো? এবারেই তো আমার খেল শুরু হবে মহারাজ, বলছিলাম যে। আবার কি বলবে? সকাল থেকে তো তুমি শুধু বলেই যাচ্ছ। না মানে এই সবাই বসে বসে আমাদের সবার হাত পায়ে জং ধরে যাচ্ছে, তো তাই মানে। আরে তোমার এই মানে ছেড়ে আসল কথায় এসো তো বাবা। হ্যাঁ, তাই মানে আর কি, যদি আমাদের মধ্যে একটা কবাডি খেলার ব্যবস্থা করা যায় এই আর কি। কি বললে? কবাডি? হ্যাঁ মহারাজ, তবে আপনি খেলবেন না, আপনি তো খেলাটাই পরিচালনা করবেন। মজা গেছে বাবা, নইলে এই বয়সে কবাডি মানে সে করা যেতেই পারে, মানে তা আপনারা কি বলেন? ও মা, কবাডি কি খেলবো মহারাজ? কবিতা লিখে তো সোজা হয়ে দাঁড়াতেই তো ভুলে গেছি। এই বয়সে কবাডি খেলতে গেলে যে হাত পাই ভেঙে যাবে মহারাজ। আর আমার তো দাঁড়ি নিয়েই টানাটানি হবে ওই খেলতে গেলে। থামুন তো, শুধু ফাঁকি দেওয়া ঠান্ডা। মহারাজ যেখানে নিজে রাজি হয়েছেন কবাডি খেলা চালানোর জন্য, সেখানে শুধু এইটা ওইটা বলে খেলাটা কেঁচিয়ে দেওয়ার ইচ্ছে না? হ্যাঁ, না মহারাজ, সবাই রাজি। বেশ, কিন্তু মানে গোপাল নেই, তাই বলছি যে এই সময় এই সিদ্ধান্তটা নেওয়াটা কি ঠিক হচ্ছে? মহারাজ, গোপাল হচ্ছে সর্বঘটে ক্যাঠালি করা, ও ঠিক রাজি হয়ে যাবে। বলছো, কিন্তু দল কি হবে মন্ত্রী? সেটা না হয় কাল গোপালের সামনেই ঠিক হবে। কি গো গোপাল, দেখা হলো সেই রাগী সাধুর সঙ্গে? তো কোথায় কে সাধু?
শুধু শুধু সারাটা দিন রাস্তায় রাস্তায় কাটালাম। এদিকে এদিকে সবাই কি হয়েছে জানো তো? কি হলো আবার? যদি আমাদের মধ্যে একটা কবাডি খেলার ব্যবস্থা করা যায়। কবাডি? হ্যাঁ মহারাজ, আপনি তো খেলাটাই পরিচালনা করবেন। সে করা যেতেই পারে। সবাই রাজি। বেশ বেশ। ও তাহলে কাবাডি খেলা খেলা নয়, মহারাজের অনুমতি আদায় করবে বলে আমাকে সভা থেকে কায়দা করে দূরে পাঠিয়ে দিল মন্ত্রী বেটার ছেলে। কিন্তু গোপাল, এই দাঁড়ি নিয়ে কি কবাডি খেলা যায় তুমি বলো? তাহলে মন্ত্রী দুটো দল তৈরি করে ফেলো। হ্যাঁ, দল তো মোটামুটি তৈরি করাই আছে মহারাজ। বাবা বাবা বাবা, মানে গুটি সব সাজিয়েই রেখেছে। বাবা, এর মধ্যে দলও তৈরি হয়ে গেল আপনার? হ্যাঁ দেখুন মহারাজ, আমি তো এই সবার সব থেকে মাথা মোটা, তাই আমাদের দলে আমি সবার সব থেকে বোকা বুদ্ধুদেরই নিয়েছি। ও তাই নাকি? তা কে কে তোমার দলে? কেন, সেনাপতি অমাত্য আর প্রহরী দুজন। আর আরেকটা দলে? ওই যে সব বুদ্ধিমান রুচিবান কবিবরেরা সব থাকবেন, যেমন গোপাল, বিজ্ঞানী, রাজবৈদ্য, তারপর আমাদের কবিবর, পণ্ডিত, এই সবেরা। বাবা বাবা বাবা, দারুণ দল করেছো তো মন্ত্রী। দারুণ দল করেছে তো। হ্যাঁ, নিজেকে তো আর খেলতে হচ্ছে না, তাই বুঝতেই পারছে না যে কি দশা হবে আমাদের। আরে এই গোপাল, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গো হারবো গো। তাহলে মহারাজ খেলাটা হবে কবে? কেন, আসছে রবিবার। তাহলে দু দলে সবাই নিজের নিজের মতো করে তৈরি হতে থাকুন, কিন্তু জিতলে দারুণ পুরস্কার আছে। জয় মহারাজের জয়। গোপাল, এবার কিন্তু তোমার পরাজয় নিশ্চিত। কি গোপাল, কিছু একটা উপায় তো নিশ্চয়ই বেরোবে বলো ওদের হারানোর। সেটাই তো ভাবছি, কেননা খেলার নিয়মে খেললে তো ওদের হারানো যাবে না। দেখি কি করা যায়। বুঝতে পারছিস তো, বেটা টেকো বেটেটার পেছন পেছন এখন সব সময় পড়ে থাকতে হবে। নইলে নইলে কোথায় কি ওই ঘোট পাকাবে কে জানে। হ্যাঁ, আর সেই খবর মন্ত্রীদা না পেলে আমাদের অবস্থা ঢিলে। তাহলে বুঝলি তো কি কি করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কাজটা শুরু করব কখন? যখন দেখবি খেলায় আমরা হেরে হেরে যাচ্ছি, ঠিক তখনই। কিন্তু মন্ত্রী মশাই যদি ওদের কাছে ঘেঁষতে না দেয়? দেবে না আর কি, ঘেঁষতেই হবে। এই তো এই মনোভাব থাকলেই আমরা জিতে যাব কাবাডিতে। জেতাচ্ছি, ভালো করে জেতাচ্ছি, দাঁড়া। ওই বেটাগুলোকে কবাডি খেলার কাছে আসতেই দেব না। কিন্তু গোপাল যে কি খাওয়ানোর কথা বলছে সেটা তো ওরা শুনতে পায়নি। তাহলে তাহলে আবার কি? তাহলে আবার কি? তোমরা ভুলে ওই বাচ্চাদের হাত থেকে কোনো কিছুই খাবে না, বুঝেছো? কিন্তু এই রোদে টানা হেঁচড়া দৌড়ঝাঁপের মধ্যে যদি শরবত নিয়ে আসে, লোভ সামলাতে পারবো বলুন? আপনি বলুন। আচ্ছা আচ্ছা, শরবতের ব্যবস্থা সে নয় আমিও করব তোমাদের জন্য। মন্ত্রী মশাইয়ের জয় হোক। আর ঘটা, বটাকে নিয়ে কবাডি খেলার চারদিকে পাহারা দিবি, বুঝলি? কোনো বেচাল দেখলেই ধরে একদম দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবি। ঠিক আছে মন্ত্রীদা, মানে মানে ওই মন্ত্রী মশাই। তাহলে খেলা শুরু। প্রথমে সেনাপতি তুমি যাও। কাবাডি 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 কাবাডি। এসো না, এসো এসো, কাছে এসো। ধরে এমন পটকান পটকাবো না। ধরলাম কাবাডি 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 কি ধরলাম করছো? হ্যাঁ, যাও কাছে গিয়ে ধরো। এত এত কথার কি আছে? হ্যাঁ, এই যে তোমায় তোমায় ধরলাম সেনাপতি। আরে আরে আরে, কি করছেন কি রাজবৈদ্য?
গেল গেল রাজবৈদ্যটা বাইরে গেল। আমার সাথে টক্কর। একজন গেল। বাইরে 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 বাইরে, রাজবৈদ্য বাইরে বাইরে। কি গোপাল, এবার তোমাদের কি আসবে গো? হ্যাঁ, এই তো সভাকবি যাচ্ছে। হ্যাঁ আমি? আচ্ছা। যান না, যান যান। কবাডি কবাডি কবাডি, আহা আরে এই কবাডি প্রহরী, ল্যাং মেরে ফেলে দে, ফেলে দে। পড়ে গেলাম যে। ধর ধর ধর, চাপকে ধর, চাপকে ধর। যা 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 যা, আবার গোপালদের একজন বাইরে চলে গেল। গোপাল না, হেরো হেরো। এই গোপাল, এবার কি হবে গো? দাঁড়াও দাঁড়াও, কিরে কাজটা শুরু কর। ওই দেখ গোপাল দাদু ইশারা করলো, চল চল। শোন, তোরা এখানে থাক, কিছু গন্ডগোল বুঝলে তবেই আসবি, বুঝলি? ওই দেখ মন্ত্রী মশাই দলের জন্য শরবতের গেলাস। চল চল, গোপাল দাদুর দেয়া ওষুধটাকে মেশাই গিয়ে। একবার খেলে না আর উঠেই দাঁড়াতে পারবে না। এই এই ওদিকে কি? হ্যাঁ ওদিকে কি? ভাগ 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 এখান থেকে ভাগ। তোরা কি ভেবেছিস আমরা কিছুই জানি না? কি আবার জানবে, আমরা তো শুধু খেলা দেখতে এসেছি। আরে আরে কি হলোটা কি? ওরা তো কথা বলছে কেন খটার বটার সাথে? ওই দেখো, ওই দেখো, অমার তো এগিয়ে আসছে আমাদের দিকে। এই গোপাল, এই তোদের হাতে কি? হ্যাঁ গোপাল দাদুর জন্য শরবত, ওরা ক্লান্ত হয়ে পড়লে দেব। ওরা আর কি ক্লান্ত হবে? প্রথম দান থেকেই তো গোহারান হারছে। তাই নাকি? দেখি দেখি। কি বললাম কানে গেল না? না হ্যাঁ, এখান থেকে কাট কাট, নইলে কিন্তু ওই কাঁধে তুলে নিয়ে ফেলে দিয়ে আসবো টুক করে। না না, আমরা চলে যাচ্ছি। এবার অন্তত দুটোকে পড়তে গিয়ে শুধু। এই কবাডি 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 কবাডি। সাবধান, কেউ কাছে যাবেন না। কি হবে রে? আরে শুনলি তো, গোপাল দাদুরা গোহারান হচ্ছে। এদিকে আমাদের তো ঘটার বটা কাছেই ঘেঁষতে দিল না। তার মানে ওরা আমাদের মতলবটা জেনে গেছে, কিন্তু কি করবি এবার? আমাদের শেষ অস্ত্র তো এখনো দেখায়নি। পণ্ডিত, পেছন থেকে গোপালরা যাও, পেছন এবারেও থেকে। গেল মনে হচ্ছে। বিজ্ঞানী পাশে পাশে থাকো। আরে 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 ধরো না, ধরো ধরো পা চেপে। বিজ্ঞানী আরেকটা হাত ধরো। আরে তোমরা ধরলেই আমি ভুরি। এবার কোথায় যাবি? এই তো ধরেছি হাতটা। ধরো ধরো, ওকে ধরো ধর। যা, পণ্ডিত বিজ্ঞানীও চলে গেল। ব্যাস ব্যাস ব্যাস। এমন ভাবে ভেঙাবি যাতে তোদের তাড়া করে। ওই দেখো গোপাল আসছে। এবার সবাই মিলে ব্যাটাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে ফেলতে হবে। তাই হবে মন্ত্রী মশাই। ও ও ও ও, পুলু পুলু পুলু। এই ভাগ 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 ভাগ। ও ও ও ও, পুলু পুলু পুলু। দেখবে দেখবে কি আর দেখাবি রে? উলু লু 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 লু। তবে রে দেখাচ্ছি মজা। এই সুযোগ নাপলা। কাবাডি 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 কাবাডি। ধরো ধরো, সবাই মিলে ধরো ধরো। ধর ধর ধর, গোপালকে ধর, গোপালকে ধর। যা, ধরা পড়ে গেলাম। শেষ শেষ শেষ, গোপালরা সবাই বাইরে। ইয়াহু! ব্যাস, মন্ত্রীদের দল তাহলে একবারে জয়ী। এবার কিন্তু দিক পাল্টাতে হবে। দুটো দল দুদিকে যাও 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 যাও। আচ্ছা, এখন খানিকক্ষণের বিরতি। ওই জল টল শরবত এসব খেয়ে নাও, খেয়ে নাও। বাচ্চাগুলো আসেনি তো? কোথায় কে? ধুর ধুর, কারো কোনো চিহ্নই নেই। উল্টেরা গেল কোথায়? না, আর কিছুই করার নেই। নাও নাও, আমাদের শরবতটা খেয়ে নাও সবাই। এবার আমি যাই প্রথমে। সবাই সাবধানে। কাবাডি কাবাডি কোনো কাবাডি তাড়াহুড়ো কাবাডি নেই। কাবাডি কাবাডি ধীরে ধীরে। কাবাডি কাবাডি কাবাডি। কি হলো কি? মাথা টাথা ঘুরছে নাকি? আরে ও কি পাটা কাঁপছে কেন? চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। ধরো ধরো, জাপটে ধরো, তারপর আমার খেল। এই তো এবার ধরেছি। কি তখন ল্যাং মেরে ফেলে দিয়েছিলে না? এবার দেখো।
কি মন্ত্রী মশাই কেমন করে যেন ধরা দিয়ে দিলেন? যা বাবা! মন্ত্রী বাইরে 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 বাইরে। এবার আমি যাই। কাবাডি 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 কি সবাই টলছে কেন? তাহলে কি গুলটেরা কাজ করে দিয়ে গেছে? তবে তো খেল শুরু। কাবাডি 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 কাবাডি। বাইরে বাইরে সেনাপতি প্রহরী সব সবাই বাইরে বাইরে বাইরে। গোপাল গোপাল যুগ যুগ জিও, গোপাল যুগ যুগ জিও। কি গো আমার তো এসো এবার। মন্ত্রীদের সবাই বাইরে, এ কি? তাহলে মহারাজ এবার শেষ আর অন্তিম দানের খেলা। আর কি খেলা হবে? মন্ত্রীদের দল তো হাঁপিয়ে ক্লান্ত হয়ে প্রায় শুয়েই পড়েছে। তাহলে আর কি, আমরাই জিতে গেলাম মহারাজ। সে তো বটেই। তাহলে আজকের কবাডি খেলাতেও বিজয়ী গোপালের দল। কি গো গোপাল দাদু, কেমন ওষুধ আমরা দিলাম বলো? সত্যি ওরা না থাকলে যে কি হতো আজকে। হতভাগা বটা ঘটা, তোদের জন্য সেই মেরে দিয়ে বেরিয়ে গেল বেটা বাটুলটা। কিন্তু ঘটার বটা গেল কোথায়? বাচ্চাগুলো গেল কোথায় বলতো? আরে এই রাস্তা দিয়ে যখন গেছে তখন এই রাস্তা দিয়েই তো ফিরবে নাকি? ঠিক বলেছিস, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.